বাঁকুড়া জেলার জয়পুরে একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, উত্তেজনা পাম্প চত্বর এলাকায়। অভিযোগ, পাম্প কর্তৃপক্ষ জল মেশানো ডিজেল বিক্রি করছিল সকাল থেকেই। বেশ কয়েকটি গাড়ি এই ভেজাল ডিজেল ভরার পরে কিছুক্ষণের মধ্যেই ব্রেকডাউন হয়ে যায়। তড়িঘড়ি পেট্রোল পাম্পের মালিককে সে কথা জানানো হয়। এরপরে পেট্রোল পাম্প চত্বর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কার্যত অভিযোগের কথা স্বীকার করে নেন পাম্প কর্তৃপক্ষ। তিনি জানান, গতকাল রাতে অত্যাধিক পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য ডিজেলের ট্যাঙ্কিতে জল ঢুকে যায়। যে সমস্ত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। এরপরই তড়িঘড়ি পেট্রোল পাম্পের ট্যাঙ্কি থেকে পাম্প লাগিয়ে রীতিমতো জল বার করা হয়। ডিজেলের ট্যাঙ্কি থেকে বালতি বালতি জল বেরোনোয় কার্যত হতবাক সকলেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোল পাম্পের সংরক্ষিত ট্যাঙ্কিগুলি সেফটি সিকিউরিটি নিয়ে। গাড়ি ঢুকছে তোর তো গাড়ি এবং ডিজেল বিক্রি করার একটা অভিযোগ উঠছে, কি বলবেন? আমরা আজ অবধি জ্ঞানত কোনোদিন জল মিশিয়ে পেট্রোল বা ডিজেল কোনো কিছুই বিক্রি করিনি। পেট্রোল ট্যাঙ্কিতে জলের কোনো সম্ভাবনাই নেই। আপনি চাইলে এখনই আমি আপনাকে টেস্ট করে দেখাতে পারি। অতএব এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। যে অভিযোগটা উঠছে সত্যি করে, সেটা হচ্ছে ডিজেলের সঙ্গে জল মিশিয়ে বের করার অভিযোগ উঠছে। সেটা কালকে রাত্রের অতিবৃষ্টিতে আমাদের যে ট্যাঙ্কের যে এই জোনের মধ্যে যে বালিটা আছে, আপনারা একটু ক্যামেরাটা ঘোরালে আমি দেখাতে পারবো। ওই যে বালিটা আছে, ওই বালিতে যে জলটা চুইয়ে যায় সেই জলটা ট্যাঙ্কে ঢুকেছে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের এই জোন গ্রাউন্ডের একটা মেনটেন্যান্সের কাজ হয়েছিল কিছুদিন আগে, সেটার পাইপিংয়ে কিছু লিকেজ ধরা পড়েছে। এবারে সেটা এতদিন ধরে, বৃষ্টি তো অনেক দিন ধরে হচ্ছে, এতদিন ধরে কোনো সমস্যা হয়নি, ফলে আমরা সেটাকে ফাইন্ড আউট করতে পারিনি যে এখানে সমস্যা হচ্ছে। আজকে সকালবেলায় তিনটে গাড়িতে তেল দেওয়া হয়েছে। আজকে সকালবেলায়, কালকে রাত অবধি বন্ধ ছিল, কালকের যা বৃষ্টি হয়েছে সেই সময়। আজকে সকালবেলায় তিনটে গাড়িতে দেওয়ার সময় এই প্রবলেমটা আমরা রেকটিফাই করি যে এইখানে প্রবলেম হচ্ছে এই তেলের সঙ্গে, হয়তো এই তেলের সঙ্গে জল মিশেছে বা এই ট্যাঙ্কিতে আমাদের জল ঢুকেছে এরকম। তখন আমরা সঙ্গে সঙ্গে কোম্পানিকে খবর দিই। এখন আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির গাড়ি এসছে, কোম্পানির লোক কাজ করছে, এবং আমরা যে সময়ের একটি বুঝতে পেরেছি যে এই সময় থেকে আমাদের এখানে চলছে, সেই সময় থেকে আমরা সমস্ত সিস্টেম ক্লোজ করে দিয়েছি। সেই সময় থেকে কোনো তেল দেওয়া হচ্ছে না, পাম্প সম্পূর্ণ বন্ধ আছে। ওখানে সব জায়গায় বোর্ড লাগানো আছে যে পাম্প বন্ধ আছে, কাজ চলছে, বন্ধ আছে। সকাল থেকে কাউকে কোনো রকম ফেসিলিটি অন করা হয়নি। ঠিক আছে, পেট্রোল কিন্তু আমাদের ওকে আছে। আমি এখনো বলছি, পেট্রোলে আমরা কোনো রকম কিছু, তা সত্ত্বেও যে জল ঢুকছে, তাহলে তো সিকিউরিটি ব্যবস্থা ঠিকঠাক নেই। সিকিউরিটির ব্যবস্থা ঠিক আছে দাদা, দিস ইজ অ্যাক্সিডেন্ট। রাস্তায় সিকিউরিটি ব্যবস্থা থাকলেও অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট দেখা হচ্ছে দাদা, এখন আমাদের কাজ চলছে সেটার জন্য। তিনটে গাড়িকে প্রপার তাদেরকে রিকভারি করা হয়েছে। যে গাড়িগুলো এখানে এসেছিল, যাদের প্রবলেম হয়েছিল, তাদেরকে ফেরত ডেকে আনা হয়েছে, তাদের এখানে আনা হয়েছে, তাদের মিস্ত্রিদের তাদের গাড়ি রিপেয়ার করা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে এবং উইথ প্রুফ। আপনি যদি এখানে কেউ আছে কি সেটা, কিন্তু তারপরেও তো একটা গাফিলতির প্রশ্ন উঠছে। গাফিলতি যেখানে উঠছে, যে জায়গায় গাফিলতির প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে এইচপি পেট্রোল পাম্প, আপনারা জানবেন, মার্চেন্ডাইজে বিজনেস করা হয়। সেখানে মালিকের উপর দায়িত্ব থাকে না এই জিনিসগুলো মেনটেন করা, এগুলো কোম্পানির উপর দায়িত্ব থাকে। কোম্পানির কিছু কাজে কোথাও কোনো প্রবলেম থাকলে সেগুলো কোম্পানিকে ইনফর্ম করতে হয়। কোম্পানি সঙ্গে সঙ্গে বাকি সমস্ত ফেসিলিটি বন্ধ করে সেইখানে ওয়ার্কার, আমি ফেসিলিটি বন্ধ করে দিয়েছি। আমি কাউকে সমস্যা তৈরি করবো কেন? আমি ফেসিলিটি, কাউকে আমি তেল দেওয়াই বন্ধ করে দিয়েছি। তাদেরকে রিকভার করা হয়েছে দাদা, আমি সেটাই বলছি। যে তিনটে গাড়িকে, আমি এখনো সিসিটিভি আপনাকে দেখাতে পারি, তিনটে গাড়িকে দেওয়া হয়েছে। সেই তিনটে গাড়ির সমস্ত তেল খালি করে তাদের ইঞ্জিন থেকে, পাম্প থেকে শুরু করে সমস্ত কিছু রিপেয়ার করা হয়েছে। কোনো কিছু করা হয়নি। আমি আশা করব, সবাই আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব যে আমার এই পুরো বক্তব্যটা যেন প্রপারলি চালানো হয়, কোনো কিছু কেটে এডিট করে যেন না চালানো হয়। আপনার নাম? আমার নাম তমাল ঘর, আমি ওনার। অভিযোগ কি হয়েছে? আমি এখানে সকালে এলুম, এসে এখানে 52 লিটার তেল ভরেছি। তেল ভরে 200 কিলোমিটার আগিয়েছি। 200 মিটার 200 মিটার আগিয়েছি। গাড়ি বন্ধ, এই যে ট্রাক্টরটি বন্ধ। দিয়ে আমার মালিককে ফোন করলাম যে দেখ গাড়ি বন্ধ হয়ে গেছে, জল 1 বোতল জল খুললাম ওখান থেকে, নাট খুলে দিয়ে এনে একে দেখালাম। দেখাতে আসতেই আর মিস্ত্রিকেও ফোন করেছি যে হাজারে আমাদের গাড়ি, ঘরের মিস্ত্রি, মিস্ত্রি, লোকাল ঘরের মিস্ত্রি। আমার বাবা দেখবে তো যে গাড়িটা কেন বন্ধ হলো। দিয়ে ও বলছে যে দেখ এই নাটটা করো, ওই নাটটা করো। না বাবা, জল, আমরা জলটা চেখে খেয়ে দেখছি যে জল। দিয়ে এসে জল, পেট্রোলে দিয়ে আমরা যে খাবার নেওয়ার জন্য, মুড়ি নেওয়ার জন্য যে জল 2 বোতল নিয়েছিলাম, আমার ড্রাইভার বললে
একটা যত জল ফেলে দাও। আমি একটি জল ফেলে দিলুম, দিয়ে সেই জলটি ফেলে এইখানে তেলটি কিন্তু একটা নাট আছে, খুললুম, খুলে সেই জলটি ভরে এসে মালিককে দিলুম। মালিকবাবু কিন্তু তখনই ডিজেলটা বন্ধ করে দিল, বলছে ভুল হয়ে সমস্যা হয়ে গেছে, তোমার গাড়িটা নিয়ে আসো, তোমার যা যা ক্ষতি হয়েছে দেবো। আমি বলি ওখানে জল ফল করে আছে, আমার গাড়িটা এই পাম্প চলে যাবে, এই ব্যাপার, এইটি কেসটি ঘটে। জল ঢুকলো পেট্রোল পাম্পের ট্যাঙ্কি। পেট্রোল ওরা বলছে নাকি যে আমার, হ্যাঁ বলছে বিরাট জল হয়েছে বলে হয়েছে, যে জল হলে পেট্রোল পাম্পে জল ঢুকে যায়, এটা আমার জানা থাকে না। এটা কোনো সমস্যা করেছেন আপনারা? হ্যাঁ, আমরা কি করবো, ওরা করেছে, ওরা। না, আপনারা সমস্যা করেছেন তো? হ্যাঁ, আমার শস্য করেছি। তখন ওরা বললো যে এই ব্যাপার। হ্যাঁ আচ্ছা, বলো। হ্যাঁ হ্যাঁ, এখন দিয়ে এখন তো আমরা গাড়িটি এখানে একটি অন্য ট্রাক্টর দিয়ে 2টি ট্রাক্টর নিয়েছিলাম আমরা, সেই ট্রাক্টরকে বললুম, দড়ি বাঁধলুম, দড়ি বেঁধে ট্রাক্টরটি এখানে নিয়ে এলুম, এনে আমরা গাড়ি এখানে রেখেছি। আমাদের শোরুমের যে মিস্ত্রি তাকে ফোন করেছি, সে এসে গাড়ি ফাড়ি বাগিয়ে দিয়েছে, এই স্টার্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এবারে কমপ্লিট হয়নি। এবারে আমার ড্রাইভার, আমি বা আরও যে লোকজন ছিল যারা গরিব তারা মিনিট জল ফল করে বসে আছে, সে চাষও হলো না, সারাদিন ক্ষতি, এইটি হয়েছে। আপনার নাম? আমার নাম তুষার ঘোষ।